সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 ডিসেম্বর 5 পৌষ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উপাসনাস্থলে আর মন্দির খোঁজা উচিত নয়, রাম মন্দির বানিয়ে কেউ হিন্দুর নেতা হতে পারেন না, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মসজিদের নিচে মন্দির সন্ধানের তীব্র বিরোধিতা ভাগবতের। সময় মতোই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। অরুণোদয় প্রকল্প, নিযুত ময়না ইত্যাদি প্রকল্প হিন্দু মুসলমান সবাই পাচ্ছেন। মুসলমানদের নতুন প্রজন্ম বিজেপিকে আপন করে নিয়েছে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল অর্থাৎ রবিবার হাইলাকান্দিতে নতুন রেশন কার্ড বন্টন। শিলচরে আগামীকাল 7টি কেন্দ্রে সুবিধা প্রাপকদের নতুন রেশন কার্ড বিতরণ। স্নাতকোত্তর টেট 15 দিন পিছোচ্ছে, 29 ডিসেম্বরের টেট পরীক্ষা 15 দিন পিছোচ্ছে, নির্দেশ আদালতের। বিয়ে পবিত্র বন্ধন, টাকা রোজগারের ফাঁদ নয়, খরপোশ আইনের অপব্যবহার রোধে বার্তা সুপ্রিম কোর্টের। প্রাক্তন স্ত্রী কি স্বামীর দারিদ্র্যের অংশীদার হতে চাইবেন, প্রশ্ন আদালতের। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে চাকরির অফার পেয়ে থাকলে সাবধান, এটা এক ধরনের প্রতারণা। পেন 2.0 প্রকল্পের জন্য আবেদন করতে হবে না, সতর্ক থাকবেন, সুযোগ নিতে পারে প্রতারকরা। রোজগার মেলা উপলক্ষে আগামীকাল বরাকে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সময় মতোই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণা। আদালতের অনুমতি ছাড়া পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে গৌহাটি হাইকোর্ট। ফলে 9 জানুয়ারি অবধি পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব নয় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে। সেদিনই আদালতে পরবর্তী শুনানি হবে মামলার। তখনই পঞ্চায়েত নির্বাচন নিয়ে পরবর্তী নির্দেশ আসতে পারে আদালতের। তবে শুক্রবার মুখ্যমন্ত্রীর দাবি, সময়মতো অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে, ফেব্রুয়ারির প্রথম ভাগে শেষ হবে ভোট প্রক্রিয়া। যেসব পঞ্চায়েত নিয়ে মামলা রয়েছে আদালতে, সেই পঞ্চায়েতগুলি বাদ দিয়েই হয়তো ভোট হবে। মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা সহ, ছাত্রছাত্রীরা নিযুত ময়নার টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা হিন্দু মুসলিম সবাই পাচ্ছেন। মুসলমানদের নতুন প্রজন্ম বিজেপিকে আপন করে নিয়েছে। লোকসভা নির্বাচনের পরই সংখ্যালঘু ভোট পাওয়া আরম্ভ করেছে বিজেপি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উপাসনাস্থলে আর মন্দির খোঁজা উচিত নয়, রাম মন্দির বানিয়ে কেউ হিন্দুর নেতা হতে পারেন না, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মসজিদের নিচে মন্দির সন্ধানের তীব্র বিরোধিতা করলেন মোহন ভাগবত। মসজিদের নিচে মন্দির সন্ধান মোটেই গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এর বদলে দেশে ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন তিনি। মসজিদের নিচে মন্দির খোঁজার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভাগবত বলেন, মনে হচ্ছে রাম মন্দির নির্মাণের পর কিছু মানুষ ভাবছেন তারা এ ধরনের বিতর্ক উস্কে দিয়ে হিন্দুদের নেতা হয়ে যাবেন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের সম্বলে একটি মসজিদে সমীক্ষা কেন্দ্র করে ভয়াবহ দাঙ্গা হয়, মৃত্যু হয় কয়েকজনের। এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
হাইলাকান্দিতে রবিবার রেশন কার্ড বন্টন। হাইলাকান্দি এসএস কলেজের মাঠে আগামীকাল রবিবার হাইলাকান্দি বিধানসভা চক্রের নতুন রেশন কার্ড বন্টন করা হবে। সাংসদ কৃপানাথ মালা সুবিধা প্রাপকদের হাতে নতুন রেশন কার্ড তুলে দেবেন। উল্লেখ্য, কাটলিছড়া আলগাপুর বিধানসভা চক্রের নতুন রেশন কার্ড গত রবিবার বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গণে উপকৃতদের মধ্যে বন্টন করা হয়। এদিকে আগামীকাল 22শে ডিসেম্বর শিলচরে 7টি কেন্দ্রে সুবিধা প্রাপকদের নতুন রেশন কার্ড বন্টন করা হবে। কাল সকাল 11টায় মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়কদের উপস্থিতিতে শিলচরের লক্ষ্মীপুর, উদারবন্দ, কাটিগড়া, বরখলা, শিলচর, সুনাই এবং দলাই কেন্দ্রের সুবিধা প্রাপকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বিতরণ করা হবে। লক্ষ্মীপুর ব্লক উন্নয়ন কমপ্লেক্স ফুলেরতলে সকাল 11টায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই নতুন রেশন কার্ড বিতরণ করা হবে। অনুরূপভাবে উদারবন্দ কেন্দ্রের সুবিধা প্রাপকদের ডিএনএইচএ স্কুল খেলার মাঠে এই সময়ে রেশন কার্ড বিতরণ করা হবে। একই সময়ে কাটিগড়ায় লক্ষ্মীপুর জিপি অফিস খেলার মাঠে, বরখলায় ডলু এইচএস স্কুল খেলার মাঠে সুবিধা প্রাপকদের হাতে নতুন রেশন কার্ড তুলে দেওয়া হবে। এছাড়াও শিলচর ট্রাঙ্ক রোড গান্ধী মেলার মাঠে, সুনাই মইনুল হক চৌধুরী স্মৃতি মুক্ত মঞ্চে এবং দলাই কেন্দ্রে শ্যামা প্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে নতুন রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে সুবিধা প্রাপকদের হাতে নতুন রেশন কার্ড তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট সকল সুবিধাভোগীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। স্নাতকোত্তর টেট পরীক্ষা 15 দিন পিছোচ্ছে। নির্দেশ আদালতের। স্নাতকোত্তর পর্যায়ের টেট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী 29শে ডিসেম্বর, কিন্তু প্রথমবারের মতো আয়োজিত টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট পিছিয়ে গেল অন্তত 15 দিন। আদালত নির্দেশ দিয়েছে ন্যূনতম 15 দিন পর পরীক্ষা আয়োজন করতে হবে। স্নাতকোত্তর পর্যায়ের টেটের জন্য গত 5 ডিসেম্বর সিলেবাস প্রকাশ করা হয় শিক্ষা বিভাগ থেকে, কিন্তু পরীক্ষার মাত্র 22 দিন আগে সিলেবাস প্রকাশ করা নিয়ে প্রশ্ন উঠে। কারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা এত কম সময় বাকি থাকতে সিলেবাস প্রকাশ করা যায় না। প্রার্থীদের নির্দিষ্ট সময় দিতে সিলেবাস প্রকাশ করতে হয়। তাই এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন একাংশ প্রার্থী। ফলে আদালতে ন্যূনতম 15 দিন স্নাতকোত্তর পর্যায়ের টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই পরীক্ষা আয়োজনের দায়িত্বে রয়েছে সেবা। ফলে সেবাকে এখন স্নাতকোত্তর পর্যায়ের টেট কাম রিক্রুটমেন্ট টেস্টের নতুন দিন ঘোষণা করতে হবে। আগামীকাল রবিবার হাইলাকান্দিতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা রবিবার হাইলাকান্দি আসছেন। তিনি ওই দিন বেলা 1:30টায় হাইলাকান্দি গিয়ে পুলিশ গেস্ট হাউসে বিজেপি দলের এক দলীয় সভায় অংশ নেবেন। এরপর বিকেল 3:30টায় তিনি হাইলাকান্দি থেকে চলে যাবেন। প্রসঙ্গত, রোজগার মেলা উপলক্ষে রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরাক উপত্যকা সফরে আসছেন। বেলা 10:30টায় মাসিমপুরস্থিত বিএসএফ সদর দফতরে তিনি মনোনীতদের হাতে নিযুক্তিপত্র তুলে দেবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে চাকরির অফার পেয়ে থাকলে সাবধান, এটা এক ধরনের প্রতারণা হতে পারে। সাইবার দাসত্ব থেকে সাবধান। এতে প্রতারক এজেন্টরা প্রতারিতদের চাকরির এবং ভিসার মিথ্যা প্রতিশ্রুতি দেয়। পরে প্রতারিতদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পাচার করা হয়। এরপর প্রতারিতদের সাইবার অপরাধ করতে বাধ্য করা হয়, অমানবিক পরিবেশে রাখা হয় এবং নির্যাতনও করা হয়। তাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে চাকরির অফার পেয়ে থাকলে থামুন, চিন্তা করুন, তারপর ব্যবস্থা নিন। মনে রাখবেন, চাকরির অফার সতর্কভাবে খতিয়ে দেখতে হবে। শুধু সরকার অনুমোদিত এজেন্টদের বিশ্বাস করতে হবে।
বিয়ে পবিত্র বন্ধন, টাকা রোজগারের ফাঁদ নয়। খরপোশ আইনের অপব্যবহার রোধে বার্তা সুপ্রিম কোর্টের। প্রাক্তন স্ত্রী কি স্বামীর দারিদ্র্যের অংশীদার হতে চাইবেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। মহিলাদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত আইন কখনোই স্বামীদের উপর চাপ সৃষ্টি বা তাদের থেকে অর্থ আদায়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা যাবে না। একটি খরপোশ মামলার শুনানির সময় আদালত করা বার্তা দিয়ে জানায়, বিবাহ বিচ্ছেদের পর মহিলাদের খরপোশ দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র তাদের সম্মানজনক জীবনযাত্রা বজায় রাখা এবং তাদের স্বতন্ত্রভাবে জীবন পরিচালনা করার সুযোগ দেওয়া। খরপোশ আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পেন 2.0 প্রকল্পের জন্য আবেদন করা লাগবে না, সাবধানে থাকবেন, সুযোগ নিতে পারে প্রতারকরা। নতুন প্রকল্পের অধীনে প্যান কার্ডের জন্য একাধিক নতুন সুযোগ সুবিধা চালু করেছে কেন্দ্রীয় সরকার। বলা ভালো, এই নতুন প্যান কার্ড সিস্টেম আপনার ডেটা অর্থাৎ পার্সোনাল তথ্যকে আরও সুরক্ষিত করে তোলে। এছাড়া এই নতুন প্যান কার্ডে থাকছে নতুন একটি কিউআর কোড, যেটির মাধ্যমে খুব সহজে প্যান কার্ডের তথ্য আপগ্রেড করার একটা বাড়তি সুবিধা পাওয়া যাবে। তবে আয়কর বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে বর্তমানের প্যান কার্ডগুলিও বৈধ, তাই কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজনীয়তা থাকলে তবেই প্যান 2 এর অধীনে নতুন কার্ডের আবেদন করা উচিত বলে জানিয়েছে তারা। কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। এই প্যান 2 প্রকল্পকে নিয়ে নতুন প্রতারণার জাল বিস্তার শুরু করেছে জালিয়াতরা। ইতিমধ্যে এই ধরনের বেশ কিছু ঘটনার খবর সামনে এসেছে। প্রতারকরা মানুষকে নতুন প্যান কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা লুট করে নিচ্ছে বলে অভিযোগ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।